কলিজা কলিজা ভাজা হবে। কলিজা আজকে কলিজাটা অনেকটা বড় বড় করে কেটে নিছি, পেঁয়াজটা ভাজা হয়ে আছে। কলিজাটা কেটে দিয়ে দিব। বিসমিল্লাহ দিয়ে একটু বড় বড় পিস, তবে পাতলা করে করছি। পিসটা বড় রয়েছে কিন্তু আমি এটাকে পাতলা করছি। এটাতে আমি দিব এখন গোলমরিচ, লবণ আর কাঁচামরিচ, আর কিছু না। গোলমরিচের গুঁড়ো দেব। এর আগেও করা আছে আমার, এগুলো অনেক ছোট ছোট করে ফ্রাই করছিলাম। আজকে একটু বড় বড় করে করা, তবে পাতলা করে কেটে নিয়েছি, ভারী না। আমি এখন গরম মশলা, সব ধরনের গরম মশলা একসাথে করা, ওটি পাউডার দিচ্ছি একটু, আর গোলমরিচের পাউডারটা একটু বেশি দিচ্ছি পুরা। তারপরে লবণ, এটাতে আর কিছু না, লবণ দিয়ে দিলাম। বাস, এটা এখন ডিম জালে রাখবো, আস্তে আস্তে ফ্রাই হইতে থাকবো। বুঝতে পারছি, ভাই আসছে, মামাতো ভাই আসছে, দেখি তাড়াহুড়া করে চলে যায়, তাই ভাবছি কলিজাটা ফ্রাই করি, সবাই খেয়ে যাবে। আমি চুলার জালটা ডিম করে দিব, আর এটা ফ্রাই হয়ে যাবে। চুলার জালটা ডিম করে দিছি, আমি তাড়াতাড়ির জন্য একটু ডাইকা দিব। প্রায় হয়ে গেছে, এটা ভাজা ভাজা। পোলাওর সাথে এটা সবচেয়ে বেশি টেস্ট। পোলাও করলে পোলাওর সাথে কাঁঠালের বিচি, অনেক কিছু খায় না, ভর্তা মর্তা খাইতেছে। কাঁঠালের বিচির ভর্তা করবো, টানতেছে। দুপুরে রান্না করছি কলা, রুই মাছ। এখন এটা করতেছি, ভর্তা করতেছি। বাংলাদেশের কিনা সেই ইলিশ মাছ, লাস্ট এক পিস একটা রয়ে গেছে। এখন মামাতো ভাইয়ের জন্য রান্না হবে ইনশাল্লাহ। আক্তার রে, তুই আমারে লতি দিয়া করব না বাজা করব? হারাইয়া উঠিয়া তুই লুডু গুডি মারতেছে। তুই সেই দিন লতি দিয়া রানতে কইস, এই জন্য লতি আমার কোডা কাটা আছে, বুঝছো? এটা হয়ে গেছে, এটা ঢেলে নিব। কলিজাটা ভাজা হয়ে গেছে, কাঁঠালের বিচিটা টালে আছে, ইলিশ মাছটা কাটিয়ে নিছি, আর এখানে কিছু কলিজা বোনা হবে। ইলিশ মাছ দিয়ে লতি দেওয়া হবে। ইলিশ মাছটা ভাজা, পেঁয়াজ ভাজা শুরু করলাম, খুব তাড়াহুড়া করে কাজ করতেছি। পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা, ইলিশ মাছ দিয়ে লতি দেওয়া হবে। খুব তাড়াহুড়া করে কাজ করতেছি। এই লতিটা কেটে আমি ডিপে রাখছি, দেখি লতিটা একদম ফ্রেশ রয়েছে। এখন আমি এটাকে পানিতে ভিজে ধুইয়া রাখছি, তবে লতিটা কেটে ধুইয়া রাখতে হবে। ধুইয়া পানিটা জোরে ফ্রিজে রাখবেন। আমি ধুইয়া পানিটা জোরে রাখছি, এখন পানি দিয়ে একটু ধুইয়া নিব, কারণ তাড়াতাড়ি বরফটা জোড়ার জন্য। তার কারণে আমি তাড়াতাড়ি রান্না করার জন্য বরফটা হয় যাতে পানিতে দিব একটু।
আর না হলে আমি ধীরে সুস্থে রান্না করলে ডাইরেক্ট বরফ সহকারে আমি মশলা কষিয়ে দিয়ে দিতাম। তো আমার তাড়াহুড়া দেখে একটু পানিতে খোলে তারপরে দিতেছি। সবাই লুডো খেলতেছে, মারো মামা মারো, কলিজা হ্যাঁ মজা দিছি। খাইতেছে। সবাই আরেকটা 6-5 লতি চিংড়ি মাছ রান্না শেষ, ভাত রান্না করছি আর রান্না করলাম এটা তো আলু কলা দিয়া রুই মাছ দিয়া রান্না হইল। আর দ্রুত আমি মাংস ভিজাইয়া মাংস বসিয়ে দিছি, দ্রুত মাংস হয়ে যাইতেছে। ভিজাইছি এটা আর আপনাদেরকে দেখাই নাই, রান্না বসাইছি কষানি তরি আর দেখাই নেই। এখন মামা তো বাইরে লুডো খেলায় ব্যস্ত রাইখা মাংস বসিয়ে দিছি। তো মাংসটা হইতে থাক, আমি এখন খানার সব রেডি করে নিছি। কাঁঠালের বিচিটা হামালদিস্তার ভিতরে সেচবো, পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই শুকনো মরিচ টালা দিয়ে লবণ দিয়ে এটাতে নিয়ে নিছি। এখন এটারে শেষে করে নেব। এই যে নিচে বসে বসে করবো, সব গুছিয়ে নিই। মাংসটা করতে থাকুক। এটা এতক্ষণ থাকবে আমি চিন্তাও করি নাই, আসলে এতক্ষণ থাকে না। এই জন্য আমি মানে কি রান্না করব কি খাওয়াবো সেই পেরেশানিতে কই শর্টকাট ভর্তা করে দেই। আরেকদিন আইসা গেছে ইলিশ মাছ লতি ভাগাইতে কইছে, পাক করছি আসে নাই। আজকে ইলিশ মাছ লতি কাটিয়ে ডিপে রাখছিলাম, আর বাংলার সাথে না একটা মাছ ছিল, বাস রান্না করলাম লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে পারবো। কাঁঠালে বিচের ভর্তা করব আর সব রান্না শেষ। এরা লুডো খেলতে আছে।